পোলার স্কুল 29তম পোলার স্কুল আমরা প্রতিযোগিতা সামনে রেখে আমরা আমাদের জানানোর জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন স্থানীয় এবং জাতীয় স্কুল কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য গোলাম হাবিব, স্পন্সর প্রতিষ্ঠান ঢাকা স্কিম লিমিটেডের হেড অফ মার্কেটিং আব্দুল্লাহ মামুন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মিজানুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব হীরা, আমাদের এই বিগত যত স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট হয়েছে ওইটার যে আমাদের সদস্য সচিব ছিলেন সেলিম মিয়া বাবু। তো আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি আসলে ইন্ট্রোডিউসিং দিয়ে আমি সম্মানিত চেয়ারম্যান সাহেবের কাছে যাব। আমরা যে টুর্নামেন্টটা শুরু করতে যাচ্ছি এটার একটা ধারাবাহিকতা আমরা এবার রাখছি যে গত প্রিভিয়াস সময় আমাদের এই টুর্নামেন্টগুলো হতো একটা গ্রুপ পর্যায়ে হইতো, সেমিফাইনাল হইতো, তারপরে ফাইনাল। বাট আমরা এবার প্লেট এবং কাপ দুইটা পর্বে ভাগ করে আমাদের টুর্নামেন্টটা করতেছি। প্লেটে অংশগ্রহণ করবে, কাপের জন্য আমরা গতবারে যে চ্যাম্পিয়ন আসার থার্ড ফোর্থ তাদেরকে আমরা কাপে অংশগ্রহণ করার জন্য হেড আপ রাখবো। আর প্লেট গ্রুপ থেকে 6টা টিম কাপে যে অংশগ্রহণ করবে তারপর আমরা আবার দুইটা গ্রুপ 10টা টিমকে নিয়ে দুইটা গ্রুপ ভাগ করে আমরা ফাইনাল সেমিফাইনাল করবো ভাগ করবো। এবং এখান থেকে 8টা টিম আমাদের সুপার 8 টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। সুপার 8-এ আমরা লিগ পদ্ধতিতে হওয়ার চেষ্টা করব এবং সুপার 8-এর থেকে আমরা সুপার হোমে নেওয়াতে যাব 4টা স্কুলকে নিয়ে। এই 4টা স্কুল একজনের মাঠে আরেকজন খেলবে। ওই হোমে নেওয়া শেষ হওয়ার পরেই আমরা ডিক্লেয়ার করব যে আসলে আমাদের পোলার স্কুল হ্যান্ডবলে চ্যাম্পিয়ন কে। এইটা আমাদের লাস্ট করব। আরেকটা জিনিস আমরা করতেছি, আমরা জাতীয় পর্যায়ে 7টা ডিস্ট্রিক্টের 84টা স্কুল নিয়ে জাতীয় স্কুল লিগ শুরু করে দেবো অক্টোবরে। এতে 7টা জেলা থেকে 7টা স্কুল চ্যাম্পিয়ন স্কুল জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে আমরা জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপ করব। ঢাকার ঠিক ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ডিস্ট্রিক্টের 7টা জেলা 7টা চ্যাম্পিয়নশিপ নিয়ে ছেলে এবং মেয়ে এই 10টা 20টা টিম নিয়ে আমরা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নশিপ করবো। তখন আমরা ডিক্লেয়ার করব জাতীয় পর্যায়ে কে চ্যাম্পিয়ন। এটা হলো আমাদের এবারকার পরিকল্পনা। আমরা কারণ আমরা চাচ্ছি একটু ব্যতিক্রমী কিছু হোক আর ডিস্ট্রিক্ট থেকে স্কুল লেভেল থেকে উঠে আসুক। আমরা হয়তো আপনারা হয়তো বলতে পারেন যে আমরা কেন 7টা নিয়ে, আসলে বাজেটের স্বল্পতার জন্য আর প্রাথমিক আমরা প্রথমবারের জন্য শুরু করতেছি, একটু আমরা হেজিটেশনও আছি যে কিভাবে করবো। যদি এই জন্য বৃহৎ আকারে না করে আমরা একটা পাইলট প্রকল্প হিসাবে এই 7টা স্কুলকে নিয়ে আমরা আগাতে যাচ্ছি। ভবিষ্যতে এটা আমরা আরো বিস্তারিত এবং বড় আকারে করার জন্য আমরা চেষ্টা করব।